नमस्कार बंधुरा आमी सोलांकी चले एसेছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার হাত ভেঙে যাওয়ার জার্নিটা। হাত ভেঙে গেছিল, তারপর আমাকে কি করে এমার্জেন্সিতে গিয়েছিলাম, গিয়ে কিরকম ভাবে ট্রিটমেন্ট হলো, আর তারপর অপারেশন হয়েছিল। অপারেশনের ব্যাপারটা আমি ডিটেলসে সেদিনকে ডিসকাস করতে পারিনি, চেষ্টা করব আজকে একটু ডিটেলসে বলার। আর আমি সেদিনকে বলেও ছিলাম যে আমার 3 তারিখে মানে 3রা অক্টোবর একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, তো সেটা কালকেই ছিল, আজকে 4th of অক্টোবর। তো সেটা ডিটেলসটা আমি ভেবেছিলাম শেয়ার করব বা বলেও ছিলাম আপনাদের সাথে। তো হ্যাঁ, কালকে আমরা গেছিলাম, আমি আর আমার হাজব্যান্ড, ডাক্তারের সাথে দেখা করতে। গিয়ে ফার্স্টে তো আমার ডক্টর একটু ডিসকাস করলেন যে কি হয়েছিল ব্যাপারটা। সেটা করতে গিয়ে ফার্স্টেই যেটা জানলাম যে আমার একটা নয় মাল্টিপল ফ্র্যাকচার হয়েছিল, মানে দুটো জায়গায় ফ্র্যাকচার হয়েছিল। এখন এইটা লাগিয়ে দিয়েছে। তো আমার এইখানে যে দুটো বড় বড় হাড় থাকে, তার রিস্টের জয়েন্টের এখানে দুটো হাড়েই ফ্র্যাকচার হয়েছিল। তো সেটা আমরা জানতাম না, আমরা জানতাম একটা হাড়েই ফ্র্যাকচার হয়েছে। তো আমার দুদিন ধরে এখানটা একটু ব্যথা করছিল, তো আমি ডাক্তারকে গিয়ে বললাম। তো ডাক্তার বললো হ্যাঁ ওইখানেও ফ্র্যাকচার হয়েছে বলেই মনে হচ্ছে, ওটা ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই, নিজে থেকেই হিলিং প্রসেস করে নেবে বোন, তো হয়ে যাবে। আর যেটা প্রবলেম মেনলি হয়েছিল সেটা হচ্ছে ডিসলোকেশন যেটা হয়েছিল হাড়ে, সেটা। তো সেটার জন্যই আমরা অপারেশনটা করেছিলাম। আর যদি প্লেট না বসানো হয় তাহলে সেটা কিন্তু আবার জায়গা থেকে সরে যেতে পারতো, সেই জন্যই এটা প্লেটটা বসানো, যাতে ওটা আর না হয় বা পরবর্তী লাইফেও যাতে ইজি হয় আর কি। তো তো আমরা তো জানতাম না দুটো ফ্র্যাকচার হয়েছিল। তো যাই হোক, আমরা জানলাম সমস্ত কিছু কালকে। আমরা এক্সরে রিপোর্ট, সিটি স্ক্যানের রিপোর্ট সমস্ত কিছুই দেখলাম। বিফোর অ্যান্ড আফটার অপারেশনেরও আমরা এক্সরে দেখেছি, ডাক্তার দেখিয়েছেন। আমাদের এখানে তো রিপোর্ট হাতে দেয় না, তো সবই ওনাদের কাছেই থাকে। তো ওনারা যেটুকু দেখিয়েছেন সেইটুকুই আমরা দেখলাম। তো ভালো করেই দেখেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। ডাক্তার বললেন যে ও ঠিক হয়ে যাবে। আর আমি জিজ্ঞেস করলাম যে আর এক্সট্রা কোনো ওষুধ খেতে হবে কি না। তো বলেছেন না, এক্সট্রা আর কোনো ওষুধ খেতে হবে না, নিজে থেকেই ঠিক হয়ে যাবে। আর যেটার প্রবলেম মেনলি হয়েছিল সেটা আমি ঠিক করে দিয়েছি। তো কালকে সমস্ত ব্যান্ডেজ খুলে এইটা লাগিয়ে দিয়েছি। এইটা এখন বলেছে যে আরও 4 সপ্তাহ রাখতে। তো এইখানে একটা লোহার মনে হয় স্ট্রাকচার আছে দুদিকেই, যেটা হোল্ড করে রেখেছে যাতে মুভমেন্টটা না হয়। তো এটা বেশ ভালো, আমি কাল থেকে ইউজ করে তো মনে হচ্ছে বেশ ভালো, হাত ফাত একদমই নড়ছে না। ডাক্তার বলেছেন যে এটা চাইলে বার করে স্নান করা যেতে পারে, অসুবিধা নেই। হ্যাঁ, আর এতটা মতন কেটেছে, স্টিচের জায়গাটা আপাতত আবার একটা ব্যান্ডেজ করে দিয়েছে, সেটা আবার বলেছে 2-3 দিন পর খুলে নিতে, অসুবিধা নেই। আর তারপর স্নান টান করতেই পারো, শুধু ব্যান্ডেজটা খুলে নিতে হবে, মানে এই কাস্টিংটা। আর যদি এক্সারসাইজ করো তখনও খুলে নিতে হবে। তো এক্সারসাইজ করার জন্য উনিই বলে দিয়েছেন যে 2-1টা এক্সারসাইজ আছে, ওটা করবে, এর থেকে বেশি করবে না, কারণ এখনও তো ফ্র্যাকচারটা পুরোপুরি ঠিক হয়নি। তো সেজন্য বেশি এক্সারসাইজ করা যাবে না, যাতে একটু জাস্ট মুভমেন্টটা থাকে, সেই জন্য উনি বলে দিয়েছেন। তো আর এই কালকে তো এটাই হলো। আপাতত এখন এটা 4 সপ্তাহ রাখতে হবে। মেনলি ডাক্তারের সাথে আমাদের কালকে আরোই অ্যাপয়েন্টমেন্টটা রেখেছিলাম, কারণ আমরা কালকেই একটা ট্রাভেল করব 2 সপ্তাহের জন্য। একটা ভ্যাকেশন প্ল্যান ছিল আমাদের আগে থেকেই, তো সেটার আগেই এটা হয়েছে। তো ফার্স্টেই আমরা ডাক্তারকে বলে দিয়েছিলাম যে এরকম আমাদের একটা প্ল্যান আছে। তো উনি বলেছিলেন যে না অসুবিধা নেই, সেই অনুযায়ী আমাদের কাছে হাতে টাইম আছে,
তো তার আগে সমস্ত কিছু আমি ব্যবস্থা করে দেবো। তো উনি অপারেশন করার পরে একটা তো 1 সপ্তাহের গ্যাপ তো হয়েইছে, বলছে 1 সপ্তাহ 10 দিন ওই কাস্টিং পরে থাকলেই হবে। তো সেই জন্য আমরা কালকে গিয়ে কাস্টিংটা খুলে এটা পরে এসেছি। আর এই তো আমরা ট্রাভেল করতে পারবো। শুধু ডাক্তারের থেকে লিখিয়ে নিলাম যে এখানে একটা মেটাল আছে, কারণ সব জায়গায় সিকিউরিটির ব্যাপার আছে তো এয়ারপোর্টে অবভিয়াসলি। তো সেগুলো ভালো করে লেখানো হয়ে গেছে, আর আই থিঙ্ক কোনো অসুবিধা হবে না আমাদের ট্রাভেল পারপাসে। তো এরপর আমি যেটা বলি সেটা হচ্ছে আমাদের অপারেশনের ব্যাপারে। অপারেশনের ব্যাপারটা হচ্ছে ডাক্তার যেদিন বললেন যে জুনিয়র ডাক্তার যিনি ফার্স্টে আমাদের বলেছিলেন যে অপারেশনটা করতে হবে, তিনি ফার্স্টেই বলেছিলেন যে এটা ডে প্রসিডিওর হবে, মানে দিনের সব ব্যাপারটা মিটে যাবে, কারণ সকালে ভর্তি করে অপারেশন করে তারপরে সন্ধ্যাবেলার মধ্যে ডিসচার্জ। তো আমাদের ক্ষেত্রে তো মানে এটা ভাবা যায় না যে এত তাড়াতাড়ি সব কী করে হয়ে যাবে, এত বড় একটা অপারেশন। তো এখানে সম্ভব, এখানে ওরকম হয়। এখানে আমি দেখলাম তো অনেক রকমেরই পেশেন্ট ছিল, সবারই ডে প্রসিডিওর হয়েছে। সরি। তো আমারও তাই হয়েছে, কিন্তু হ্যাঁ মানে সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে সকালবেলা গেলাম, আমাদের 7টার সময় যেতে বলেছিল, তো আমরা সকালবেলা 7টার মধ্যেই চলে গেছিলাম, বরঞ্চ একটু আগেই পৌঁছে গেছিলাম। তো গিয়ে তারপরে একটা ডকুমেন্টস যেগুলো সাইন করার সেগুলো এবার আমাকে সাইন করতে হবে, কারণ এখানে সমস্ত কিছু পেশেন্টের ওপর নির্ভর করে। পেশেন্ট যদি কনসেন্ট না দেয় তাহলে কিচ্ছু হবে না। এখানে আদার্স কেউ সাইন করলে চলবে না, পেশেন্টকেই সাইন করতে হবে। এবার আমার হয়েছে ডান হাত, আমি সাইনটা করব কি করে? আই এম নট লেফট হ্যান্ডেড, আই এম রাইট হ্যান্ডেড। সো আমার থেকে এক্সপেক্ট করাও যায় না মানে আমি লেফট হ্যান্ড দিয়ে ভালো করে সাইন করে দেবো। তো যাই হোক, আমি আমার ইনিশিয়াল সাইন করেছিলাম বাঁ হাতে অবভিয়াসলি। তো সেটা নিয়েও অনেক সমস্যা হয়েছে, সেটা আমি বলছি পরে। তো তারপর যেগুলোতে হাজব্যান্ডও পারবে সাইন করতে সেগুলোতে আমার হাজব্যান্ড করেছে, অসুবিধা হয়নি। তো তারপর ওইসব প্রসিডিওর করার পর তারপর আমরা উপরে গিয়ে এবার তো ওই বেডে দেবে, তখন আমরা ওপরে গেলাম। তারপরে নার্সরা এলেন, একটু বসতে হয়েছিল, অনেক পেশেন্ট ছিলেন, এক এক করে ঢোকাচ্ছিল। তো তারপর এসে নিয়ে গিয়ে ব্লাড প্রেশার এই ওই হ্যান ত্যান সব মাপলো, মেপে তারপর আমাকে একটা বেড দিল। একটা বিশাল বড় হল, সেখানেই আপনার ওই ঘেরা এক একটা বেডে এক একজন পেশেন্ট। তো ভালো সিস্টেম, খুবই ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বিশাল বড় হসপিটাল। তো এই চেষ্টা করব এখানে ভিডিওর মাঝখানে কোথাও হসপিটালের কয়েকটা ফটো দিয়ে দেওয়ার। তো তারপর আমরা ওই বেডে আমাকে বললো গাউন পরে নিতে হসপিটালে, তো আমি ড্রেস চেঞ্জ করে গাউন পরে নিলাম। তারপরে আমি বেডে বসেছিলাম, এমন ঘুম পাচ্ছিল, আমি একটু ঘুমিয়েও নিয়েছিলাম। তারপর প্রায় 1-1.5 ঘন্টার পর এসে আমাকে বলল যে চলো তোমাকে নিয়ে যাবো। তো আমার বেড সমেতই নিয়ে গেল, আমাকে আর উঠে যেতে হয়নি। আর আমার হাজব্যান্ডকে বললো তুমি বাইরে চলে যাও, তুমি নিচে থাকো বা বাড়ি চলে যাও। তো এখানে সত্যি কথা বলতে আমি যতগুলো দেখলাম মানে পেশেন্ট গেছিল, কারুরই কেউ থাকে না, সবাই হসপিটালে দিয়ে, অনেকে তো একাই এসছে, আবার যারা সাথে এসছে কিছু লোকের তো অনেকেই এসছে সাথে, তো তারা ওই যখন নার্স নিয়ে চলে যাচ্ছে তারপরেই ওরা বাড়ি চলে যাচ্ছে। আবার যখন অপারেশন হয়ে যাবে, যখন ওখান থেকে বলবে যে না তোমার বাড়ির লোককে ডেকে নাও, তোমায় যেতে হবে, তখন ওরা এসে আবার নিয়ে যাবে। তো ওখানে কেউ থাকবে ওরা। তো
আমাদের বাড়ি তো অনেক দূর, আর আমাদেরও এরকম সিস্টেমও নয়, মানে আমরা কোনোদিন এরকম দেখিনি যে সবাই বাড়ি চলে যাবে এরকম। তো আমার হাজব্যান্ড নিচেই ছিল, অসুবিধা হয়নি, ওখানে অনেক বসার জায়গা ভালো। তো ওখানেই তারপর লাঞ্চ টাঞ্চ সব করে নিয়েছিল, চা কফি যা হয় খেয়েছিল। তারপর আমাকে তো নিয়ে গিয়ে একটা ওটির ফার্স্টে একটা সামনে ছোট রুম ছিল, তো ওই রুমে ফার্স্টে রাখলো। রেখে দু একজন ডাক্তার এলেন, যিনি মেন ডাক্তার ছিলেন, যার সাথে কালকে গেছিলাম দেখা করতে, স্পেশালিস্ট যিনি, তিনিও এলেন। তিনিও আমাকে বললেন যে এরকমভাবে অপারেশন হবে, এই হবে। তো আমি তখনও বলেছিলাম যে তখনই ফার্স্ট ওনার সাথে দেখা হয়েছিল আমার। তো তখন আমি ওনাকে বলেছিলাম যে এরকম একটা আমাদের ভ্যাকেশনের প্ল্যান আছে, তো আমাকে এরকম যেতে হবে। তো উনি তখনই বলেছিলেন যে না ঠিক আছে, অসুবিধা নেই, আমাদের কাছে টাইম আছে, আমি করে দেবো। তো এই তখন সবাই এসে দেখছে যে ফর্মে আমার সিগনেচারটা ওরমভাবে লেখা, মানে ইনিশিয়ালস লেখা। তো এবার সবাই বলছে এটা তুমি সাইন করেছো, এটা তুমি সাইন করেছো। আচ্ছা হ্যাঁ আমি সাইন করেছি, আমি রাইট হ্যান্ডেড, তো আমি লেফট হ্যান্ড দিয়ে সাইন করেছি। এবার সবার না বিশ্বাস হচ্ছে না। তারপর অনেকক্ষণ পর একজন মহিলা ডাক্তার এলেন, তিনি উদ্ধার করলেন যে এটা আমার ইনিশিয়ালস। আমি প্রপার তো সাইন করতে পারিনি, আমি বাঁ হাত দিয়ে যেটুকু পেরেছি ইনিশিয়ালসগুলো আমি লিখে দিয়েছি। তারপর তাদের শান্তি হলো, তারপর আমাকে ওটিতে নিয়ে গেল। ততক্ষণে এসে একজন আমার চ্যানেল করে দিয়েছিল, তো চ্যানেল করে তারপর কিছু টুকটাক জিজ্ঞেস করেছিল, কিছু ওষুধ খাই কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। তো ছিল না তেমন কিছুই, বলে দিয়েছিলাম। তো এই আর কি নর্মাল কোয়ারিজ। তো এইসব করার পরে ওটিতে যখন নিয়ে গেল, তারপর তো আমার অত জ্ঞান ছিল না, অবভিয়াসলি ফুল অ্যানাস্থেশিয়া করেছিল। তারপর আমরা তো ভাবতেই পারি না যে ফুল অ্যানাস্থেশিয়া করার পরে এরকমভাবে ছেড়ে দেবে বিকেলবেলা। তো আমাকে নিয়ে গেছিলো মোটামুটি 11টা নাগাদ, কিন্তু আমাকে অনেকক্ষণ পর অপারেট করেছে। মনে হয় আগে কোনো পেশেন্ট ছিল, তো সেই জন্য হয়তো দেরি হয়েছে। তো যাই হোক, অপারেশন করার পর আমার যখন জ্ঞান এলো, তখন হঠাৎ করে দেখি অনেক পেশেন্ট, সেটা অন্য রুম ছিল, তো অনেক পেশেন্টই ছিল দেখছিলাম। তো আমার পাশে দেখলাম 2-3 জন নার্স বসে আছে, আর আমার হাতে তখন প্রচণ্ড ব্যথা হচ্ছিল। তো অবভিয়াসলি সেটা তো স্বাভাবিক, মানে একটা প্রথমে তো ব্যথা হবেই, মানে প্রচণ্ড হবেই, স্বাভাবিক। তো আমি তখন বলেছি, এবার তখন বলাতে তাদের মাথা খারাপ হয়ে গেছে, মানে তারা মানে নার্ভাস হয়ে গেছে যে আমার এত পেন হচ্ছে, কি করবে জানি না, মানে এখানে কি প্রসেস, যা একটুতেই সত্যি ওরা ওয়ারিড হয়ে যায় আর কি। তো যাই হোক, তারপর আমাকে ওষুধ দিল, চ্যানেলের মাধ্যমেই ওষুধ দিল। দেওয়ার পর তখন তো ওষুধের অ্যাকশনটা হতে একটু সময় লাগে। তো তারপর একটা আইস প্যাক দিল, আইস প্যাকটা লাগানোর পর অনেকটা ব্যথাটা কমলো। তারপর একবার ডাক্তার এলেন দেখতে, তো হলো। তারপর ওখান থেকে আমাকে আমার ব্যাগ ফ্যাগ এনে দিল। ওরা ব্যাগ ফ্যাগ সব লকারে রেখে দিয়েছিল, ট্যাগ ফ্যাগ লাগিয়ে ওরাই লকারে রেখে দিয়েছিল। আমার যখন জ্ঞান এলো তখনই ওরা ব্যাগ এনে দিল। তো ব্যাগ থেকে জাস্ট মোবাইলটা আমাকে বার করে দিল, বললো তোমার হাজব্যান্ডকে জানিয়ে দাও। তো তখন আমি জয়কে ফোন করে জানিয়ে দিলাম যে আমার অপারেশন হয়ে গেছে, আমার জ্ঞান এসে গেছে, আর দেখি কখন কি বলে এরপর ডাক্তার। তো এই তারপর ওখান থেকে আবার যেই রুমে আমরা ফার্স্ট ছিলাম সেই রুমে ট্রান্সফার করে দিল। তারপর আমাকে বলল খেতে পারবে। আমি সকাল থেকে না খেয়ে, অবভিয়াসলি অপারেশন হবে বলে না খেয়ে আসতে হয়েছিল। তো তারপরে একটা এগ স্যান্ডউইচ, চা আর জল আর বিস্কিট দিয়ে গেল। তো এই তখন আমি ওটা খেলাম, সবগুলোই খেয়ে নিলাম, কারণ সকাল থেকে খেয়েছিলাম না, তো একটা গ্যাস হয়ে যাওয়ার টেন্ডেন্সি আমার আছে, তো সেই জন্য সব খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর
একটু বাথরুমেও গেলাম, নিজে নিজেই হেঁটে হেঁটে গেছি, অসুবিধা হয়নি। তখনও আসলে বুঝতে পারিনি যে কতটা মানে অ্যানাস্থেশিয়ার প্রভাব পড়বে, তো এফেক্টটা পড়বে আর কি। তো তারপর বললো যে ঠিক আছে 1 ঘন্টা পরে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি ঠিকই আছো আপাতত। বললাম আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো বসলাম, তারপর ওই তখন ওগুলো দিয়ে গেছিলো, খাচ্ছিলাম। খেয়ে টেয়ে তারপর আমার হাজব্যান্ড তো বাইরেই দাঁড়িয়েছিল ওই রুমটারই। তো তারপর কিছুক্ষণ পর বলল তুমি রেডি হয়ে নাও, তোমাকে হাজব্যান্ড নিতে আসলে তুমি চলে যাবে। বললাম ঠিক আছে। তখন মোটামুটি 3:45 বাজে। তো আমি কি করলাম, আস্তে আস্তে চেষ্টা করছি জামা পরার। তখন আমার হাজব্যান্ডও এলো। তো তারপর হঠাৎ করে দেখছি আমার মাথা ঘুরছে, ঘুরে কিরম একটা গা গোলানোর মতন টেন্ডেন্সি আসছে, আর মনে হচ্ছে না ঘুমিয়ে পড়ি, মনে হচ্ছে শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি। নিয়ে তারপর আমি তো আবার বসলাম ভালো করে, তাও জামা টামা পরে ভালো করে বসলাম। তো তারপর সব ভাবছি যে উঠবো কি উঠবো না, উঠবো কি উঠবো না। তারপর ওরা আবার এসে একবার করে ব্লাড প্রেশার চেক করছে। ব্লাড প্রেশার ঠিকই ছিল, অসুবিধা হয়নি, কিন্তু মাথা ঘুরছিল। একটা মানে এত বড় একটা অ্যানাস্থেশিয়া, মানে ফুল বডি অ্যানাস্থেশিয়া করলে তো হবেই, কিছু করার নেই। তো মানে সেটা তার আগে বুঝতে পারিনি। তারপর তো এরা তো রাখবে না, এরা তো বলছে বাড়িই চলে যেতে হবে। তার কি করব, মানে আর থেকেই বা কি করব, তার থেকে আমি বাড়ি গিয়ে ঘুমোলে মানে কাজ দেয় হসপিটালে না থেকে। কিন্তু আমার বাড়িটা অনেক দূর ওখান থেকে, 52 কিলোমিটার্স। তো অনেকেই বলেছিলেন যে আমার হাজব্যান্ডের অনেক কলিগ আছে, তারা বলেছিল গাড়ি নিয়ে আসবে, কিন্তু সেদিনকে অফিস টাইমে তো কিছুই হবে না, সবাই 6টার আগে তো আসতে পারবে না, তখন 4টে প্রায় বাজে। তো কি করব, কাউকে আর ডিস্টার্ব করিনি, আমরা ক্যাব বুক করেই চলে এসেছিলাম। তো আমি তখনই বললাম যে চলো তাহলে এখান থেকে বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা যাবে। তারপরে ওরা বললো একটা ওষুধ ফার্মাসিতে আছে, ফার্মাসি থেকে কালেক্ট করে নিতে। তো ঠিক আছে, অসুবিধা নেই, আমরা কালেক্ট করে নেবো। তারপর নিচে গেলাম অনেক কষ্ট করে, তখন আমার হাতটা একটা ব্যান্ডেজ দিয়ে বেঁধে মানে ঝুলিয়ে দিল। এইসব করে আমরা বেরোলাম ওখান থেকে। নিচে গিয়ে ক্যাফেটেরিয়াতে একটু বসলাম, তখনও দেখছি না আমার মনে হচ্ছে না ঘুম পাচ্ছে। তো ওকে বললাম যে আমার হাজব্যান্ডকে বললাম যে না তুমি একটা ক্যাব বুক করো, চলো বাড়ি যাই। ক্যাবে আমি শুতে চলে যাব। তারপর আমি ওই ক্যাব বুক করলো, ক্যাবে করে বাড়ি এলাম। বাড়ি এসেও মানে ওই জামা পরেই আমি শুয়ে পড়েছি। তারপর 2-3 ঘন্টা পর যে ঘুমিয়ে উঠলাম 8টা 8:30টার সময়, তখন মনে হলো যে সব ঠিক আছে। তারপর আর কিছু আমার ওরকম কিচ্ছু ফিল হয়নি, কিন্তু হ্যাঁ মানে ওই ঘুমটার আসলে দরকার ছিল। মানে কি করে যে এরকমভাবে হুটহাট করে ছেড়ে দিয়েছিল, মানে দেয় এদের পেশেন্ট সবাইকেই তাই করছে আমি দেখলাম। তো যাই হোক, এটা ছিল আমার এক্সপিরিয়েন্স। আপনারাও বলবেন যে কীরকম লাগলো এই এক্সপিরিয়েন্সটা শুনে। তো এই তো যাই হোক, অপারেশন তো ভালোই হয়েছিল। তারপরের যে এক্সরেটা ছিল সেটাও আমাকে দেখিয়েছে কালকে ডাক্তার। তো আমার মনে হয় 3খানা স্ক্রু দিয়ে প্লেটটা লাগানো আছে, ঠিক বুঝতে পারিনি 3খানা ছিল না 4খানা ছিল। তো 3-4খানা ছিল, মানে 1-2 দিয়ে তো লাগানো যাবে না, ওপরে মনে হয় 2, নিচে 2, এরকম 2 নিচে তো আমি দেখতেই পেয়েছিলাম, ওপরের মনে হয় 1 কি 2 এরকম ছিল। তো এই এখন এমনি ঠিক আছে, কোনো তেমন ব্যথা নেই, মাঝে মাঝে একটু এদিক ওদিক হাতটা বেশি যদি ঘুরিয়ে ফেলি তখন ব্যথা হচ্ছে, খুবই রেস্ট্রিক্টেড। আর ডাক্তারবাবু বলেছেন যে ব্যথা হলে প্যারাসিটামল খেয়ে নেবে, আর কিছু ওষুধ নেই এর। আর আমি তো ভিটামিন ডি এইসব খাই টুকটাক, তো এগুলো খাবে, এগুলো অসুবিধা নেই।
এই আর কি বলেছে। তো আবার 4 সপ্তাহ পরে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আমাকে বলেছে একটা এক্সরে করে নিয়ে যেতে। তো এই আজকে এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি। আশা করছি ভালো লেগেছে আপনাদের এই আমার এই কথাগুলো শুনে। তো দেখি এরপর ট্রাভেলটা কি করে হয়। ট্রাভেলের ভিডিও অবভিয়াসলি আমি দেব, আর কোথায় যাচ্ছি এটা পরের ভিডিওতেই জানতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।